যে তোমার দান, কৃতজ্ঞতায় ভরে ওঠো, অন্তর মনোপ্রাণ যা কিছু পেয়েছি, এসেছিলে তুমি দুঃখীর সাথে হয়ে, প্রেম বিলাতে শান্তির বাণী লয়ে, ধন্য করেছো পরশে তোমার, ধন্য করেছো পরশে তোমার, হৃদয় নিয়েছো স্থান, যা কিছু চেয়েছি, যা কিছু পেয়েছি, সবই যে তোমার দান, কৃতজ্ঞতায় ভরে ওঠো, অন্তর মনোপ্রাণ যা কিছু পেয়েছি। এসেছিলে সাথে রয়ে, মৃত্যুহীন প্রাণ, মরণের মাঝে তুমি করে গেলে তারা, তোমার আশিসে চলবো সুমুখ পথে, ভয় নাই জানি তুমি আছো সাথে সাথে, স্মৃতি তুমি আজ নহে দিশারি, স্মৃতি তুমি আজ নহে দিশারি, তুমি মহান, যা কিছু চেয়েছি, যা কিছু পেয়েছি, সবই যে তোমার দান, কৃতজ্ঞতায় ভরে ওঠো, অন্তর মনোপ্রাণ যা কিছু পেয়েছি। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদের 6টি সপ্তাহ সুযোগ সুন্দর সুরক্ষা করে আবার এই বিশ্রাম দিনে তার চরণতলে আসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। আসুন আমরা আমাদের বার্তা শুরু করার পূর্বে প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের সুরক্ষা করেছো এবং এই বিশ্রাম দিনে আমাদের তোমার চরণতলে আসার সুযোগ দিয়েছো। আমাদের পাপ ক্ষমা করো এবং আমরা যা কিছু আলোচনা করি তা যেন তোমার সম্মুখে গ্রহণযোগ্য হয়। আমাদের সকলের মঙ্গল করো এবং সকলকে সাথে নিয়ে চলো, যিশুর নামে চাই, আমেন। আজকে আমি যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সাধারণত আমরা কেউই এই বিষয়ে আলোচনা করি না বা প্রচার করি না। সেটা হচ্ছে প্রভু যিশুর উদ্ধৃত কিছু অংশ এবং প্রেরিত পৌলের যে পুস্তক আছে তার মধ্যে থেকে একটি অংশ। সেটা হচ্ছে রোমিও 10 অধ্যায় 15 পদ। 15 পদে লেখা আছে, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে, যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। সে আমাদের আজকের বিষয় হচ্ছে চরণ, সুন্দর চরণ। তা আমরা রোমিও 10 অধ্যায় 9 পদ থেকে শুরু করি। এখানে লেখা আছে, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো
এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমি যদি যিশুকে পরিত্রাণকর্তা হিসেবে স্বীকার করি, তাহলে তিনি আমার পরিত্রাণের জন্য তার জীবন তিনি ক্রুশে দিয়েছেন। এখন আমরা এই বিষয়ে একটু বিশ্লেষণ করি। কারণ আমি যদি ধার্মিক হওয়ার জন্য কিছু কাজ করি, আমাকে অনেক স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং সেই সময় আমাকে অনেক কিছু থেকে কিছু কিছু জিনিস আমাকে নিতে হবে এবং সেই সমস্ত জিনিস আমার ব্যক্তিগত জীবনেও প্রকাশ পাবে। আমি যদি হৃদয়ে বিশ্বাস করি, তাহলে আমি ধার্মিক হলাম এবং মুখে স্বীকার করি, লোকদের বলি যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি আমার পাপের জন্য মরেছেন, তখনই আমি পরিত্রাণের জন্য প্রস্তুত। এবং বাইবেলে লেখা আছে, 11 পদে লেখা আছে, কেননা শাস্ত্র বলে, যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। ইংলিশে যাকে বলা আছে উইল নট বি শেমড। আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, তিনি আছেন, তিনি ছিলেন এবং ভবিষ্যতেও তিনি থাকবেন। এবং সকলেই যে যিশুর কথা মতো বা যিশুর নাম করার জন্যই যে সকলে যে স্বর্গে যাবে এমন না, যে সকলেই ধার্মিক হবে সেও কোনো কথা নয়। কিন্তু এখানে বলা আছে যে যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। যদি কোনো রকম সমস্যা হয় বা সেই সমস্যার মধ্যে থেকে যদি আমরা কোনো রকম অসুবিধায় থাকি, তিনি আমাদের সুরক্ষা প্রদান করবেন। এবং এই যে একটা জিনিস আমরা এখানে দেখি, সেটা হচ্ছে যে বাইবেল আমাদের বলে যে প্রভু যিশুর উপরে বিশ্বাস করলে আমাদের জীবনের আমূল পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তন সুদূর প্রসারী হয়। অনেকেই জিজ্ঞাসা করে, আপনি কি খ্রিস্টিয়ান, আপনি কি পরিত্রাণ পেয়েছেন? কিন্তু সেটা তাদের বিষয়ে, আমরা তাদের কেন বলতে যাব আমি কি? এটা ঈশ্বর এবং আমার মধ্যে একটা চুক্তি এবং সেই চুক্তি হিসাবে আমরা যখন চলি, তখন যিশু আমাদের সঙ্গে সঙ্গে চলেন এবং সেই সময় দেখা যায় যে আমরা যিশুর সঙ্গে সঙ্গে চলি না, যিশু আমাদেরকে নিয়ে চলেন। তিনি সামনে যান এবং পথ দেখিয়ে নিয়ে চলেন। এবং যিশুর কাছে যে বলে যে কেহ তাহাতে বিশ্বাস করে, যোহন 3:16 একই কথা লেখা আছে, যে কেহ তাহাতে বিশ্বাস করে। এবং 12 পদে লেখা আছে, কারণ যিহুদি ও গ্রিক কিছুই প্রভেদ নাই, কেননা সকলেই একমাত্র প্রভু, সকলেরই একমাত্র প্রভু, যত লোক তাহাকে ডাকে সেই সকলের পক্ষে তিনি ধনবান। বলছে যে প্রভু যিশুর অনুগ্রহ এত মহান যে তিনি সকলকে নিতে পারেন এবং যে কেউ তাকে বিশ্বাস করুক না কেন। আমরা দেখি এখানে লেখা আছে 13 পদে লেখা আছে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। এবং আমি এক্ষুনি যে বললাম যে যোহন 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এখানে একটা আমরা ফ্রেজ বা
বাক্যাংশ আমরা দেখি, সেটা হচ্ছে যে কেহ। ইংলিশে বলা আছে ফর হুসো এভার। এই যে হুসো এভার শব্দটা কয়েকটা অক্ষরের, কিন্তু এর যে এরিয়া এর বিশাল, এবং এই এরিয়ার মধ্যে যে কেহ যিশুর নামে ডাকে সেই পরিত্রাণ পাইবে। এখন যে কেহ বলতে কি বুঝায়? এবং আমরা যখন প্রভুকে প্রচার করি, সে যেভাবেই হোক, আমার বাক্য দ্বারা, আমার জীবন দ্বারা, আমার অন্য অন্য বিষয় দ্বারা, আমি যেভাবে প্রভুকে প্রচার করি, এবং যদি কেউ তার মধ্যে একজন, সে যেই হোক, যদি এই বাক্য শুনে প্রভু যিশুর কাছে আইসে, তিনি তাকে ফেলে দেবেন না। এবং এই খ্রিস্টীয় যে পরিবার আছে, এই এমন একটা পরিবার যেখানে কোনো ভেদাভেদ আমরা সৃষ্টি করি না। এবং সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলী কোনো রকম ভেদাভেদের প্রচার করে না। এবং সেই জন্যই দেখা যায় যে আমরা যখন প্রভুর ভোজে ভাগ নেই, সেখানে গরিব আর ধনী বা কোনো জাতির সঙ্গে কোনো জাতির কোনো ভেদাভেদ থাকে না। যে যার কাছে ভালো থাকে সে তার কাছে গিয়ে তার পা ধুয়ে তার কাছে বসে, এবং আমরা একই সেই ভাঁড়ের থেকে যে দ্রাক্ষারস গ্লাসে গ্লাসে পরিবেশন করা হয়, আমরা একইভাবে সেটা পান করি। এবং এইখানে প্রেরিত পৌল যখন লোকদের কাছে, রোমীয়দের কাছে বিশেষ করে বলছেন যে রোমীয়রা চিন্তা করত যে তারা শাসক গোষ্ঠী, তারা রাজা, তারা যা কিছু করবে কেউ তার উপরে কথা বলার সুযোগ পাবে না, বা কোনো রকমভাবে চেষ্টাও করবে না। কিন্তু পৌল তাদের বোঝাচ্ছেন যে প্রভু যিশুর কাছে তুমি বড় বা জিহুদিরা ছোট, সে কোনো বিষয় না। এবং সে সময় গ্রিকও ছিল, ফনিশিয়ান লোকরাও ছিল, অন্য অন্য আশেপাশে অনেক জনজাতি ছিল। বলতে প্রভু যিশুর কাছে কেউ আলাদা নয়, তিনি সবই সমান। সুতরাং আমরা দেখি যে প্রভু যিশু যখন বলছেন যে আমি পথ, সত্য এবং জীবন, আমার পিতার কাছে, আমার দ্বারা কেউ পিতার কাছে, যদি পিতার কাছে যেতে হয় তো আমাকে বা আমার সঙ্গে তাকে যেতে হবে। সুতরাং প্রভু যিশু যেভাবে আমাদের চালনা করে গেছেন, যে কথা তিনি বলে গেছেন, সেই কথার উপরে ভিত্তি করে প্রেরিত পৌল রোমীয়দের বলছেন যে তোমরা চিন্তা করো না যে তোমরা শাসক গোষ্ঠী, সেজন্য তোমরা আমাদের থেকে বড়, কিন্তু খ্রিস্টের প্রেমে সব সমান। এর মধ্যে কোনো কিন্তু বা কোনো যদি নাই। কারণ যে কেহ তাহাকে, যেমন আমি একটু আগে পড়লাম আপনাদের সঙ্গে যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 পদ, এখানে লেখা আছে যে কেহ, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এবং যিশু বলেছেন যে আই কেম টু সিক অ্যান্ড সেভ হুইচ ওয়াজ লস্ট। তিনি বলছেন যে আমি আসিয়াছি যেন যাহারা হারাইয়া গিয়াছে, যাহারা আমাদের কাছ থেকে দূরে, আমাদের কাছে যারা কোনো পাত্তা পায় না, বা শাসক গোষ্ঠীর সামনে যারা
পাত্তা পায় না, তিনি সেই সমস্ত লোকদের পরিত্রাণ করার জন্য তিনি আসছেন। এবং সেই হিসাবে যিশায় ভাববাদী তিনি সেই ইসরায়েল সন্তানদের শেষ সময় রাজা হিজকিয়ার সময় তিনি এই কথা তিনি বলেন যে দেখো, আমাদের এই জাতি মানে ইসরায়েল জাতি হয়তো কিছু দিনের মধ্যে, কিছু সময়ের মধ্যে বা কিছু বছরের মধ্যে শেষ হয়ে যাবে। বাবিলের যে রাজা আছে সে এসে সকলকে ধরে নিয়ে চলে যাবে, এবং এই যে সুন্দর নগরী, রাজপ্রাসাদ বা বড় বড় ধনীদের ঘর, অথবা সেই সঙ্গে আরও অনেক কিছু, বিশেষ করে সে ধর্মধামের কথা লেখা আছে যে কোনোভাবেই সেটা থাকবে না। এবং জিরোমীয় ভাববাদীর পরে, যিশায় ভাববাদীর পরে জিরোমীয় ভাববাদীর সময় এই সমস্ত সব কিছু তছনছ হয়ে যায়, এবং রাজা নবুখদ্নেসর, বাবিলের রাজা, তিনি এসে সব কিছু তছনছ করে জ্বালিয়ে পুড়িয়ে এবং হাজার হাজার সেই ইসরায়েল সন্তানদের বন্দি করে নিয়ে যান। এবং সেই সময় যিশায়ও তার আগে আগে বলেছিলেন যে যখন এই সময় ক্লেশের সময় আসবে, এবং বলছে যে কেহ সুসমাচার, সুসংবাদ বহন করে নিয়ে আসবে, সে মনে হবে যেন তার পা কত সুন্দর। সে এমন একটা বার্তা নিয়ে আসছে যে সেই বার্তার জন্য আমরা অনেকেই লালায়িত ছিলাম, এবং আমরা অনেক পরিত্রাণের জন্য সেই অপেক্ষায় ছিলাম। এবং জিরোমিয়ের সময় সব কিছু শেষ হয়ে যায়, শুধু জিরোমিয় রাজা রেখে যান, কারণ সে একজন ভালো লোক ছিল সেই জন্য। এবং এরপরে আমরা দেখি ইজিকেল। এখন আমরা আমাদের সাবাত স্কুল লেসনে ইজিকেলের সম্বন্ধে পড়ছি, এবং তিনি সেইখানে সেই বন্দি দশার মধ্যে থেকে তিনি ঈশ্বর তাকে দর্শন দেন, এবং সেই সুখময় সেই ঈশ্বরের সিংহাসন তিনি তাকে দেখান, এবং এমন অদ্ভুত জিনিস তাকে দেখান যে জিসকেল মানে তাজ্জব হয়ে যান যে কিভাবে হবে। সুতরাং আমরা যারা খ্রিস্টতে ভাই বোন, আমরা যারা বিশ্বাসী, আমরা কেমন করে থাকব? আমরা যদি যিশুকে আমাদের মনের মধ্যে স্বীকার না করি, আমরা কিভাবে চলব? এখন সেই জন্য 14 পদে 10 অধ্যায়, রোমীয় 10 অধ্যায় 14 পদে লেখা আছে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই, কেমন করিয়া তাহাকে ডাকিবে? আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি নাই, আমরা কিভাবে প্রভু যিশুকে ডাকব? আর যাহার কথা শুনে নাই, কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে? প্রেরিত পৌল রোমীয়দের বলছেন যে তোমরা এখানে যারা জিহুদি আছো, রোমীয় জিহুদি, এবং তোমরা যদি প্রভু যিশুকে কোনো সময় না ডেকে থাকো বা তাকে বিশ্বাস করে না থাকো, তাহলে তোমরা কিভাবে ডাকবে? আর প্রচারক না থাকিলে কেমন করে শুনিবে? এইখানে হচ্ছে আমাদের সব কিছুর মূল বাক্য এইটাই। আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে? এটা সত্যি এক আনন্দের বিষয় যে প্রচারক, আমরা হয়তো অনেক সময় প্রচারক দেখি, এবং দেখি তারা সকলের সব রকম অ্যাটায়ার থাকে না, যার যেরকম শিক্ষা, যে যেটুকু পেয়েছে, যে বিষয়ে সে শিক্ষিত হয়েছে, যে বিষয়ে সে পড়াশোনা করেছে, হতে পারে সে খুব শিক্ষিত নয়, হতে পারে সে খুব ধনী নয়, হতে পারে সে
তার শব্দ চয়ন ঠিক মতো না, তার ভাষা ঠিক মতো না, কিন্তু আমাদের দেখা দরকার যে তার কাছে বার্তা কি আছে। সে প্রচারক যেই হোক, আমি আবারও পড়ছি 14 পদ, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই। আমি আমাদের মণ্ডলীর কথাই বলছি। আমরা হয়তো অনেক কেউ আছি যে আমরা মণ্ডলীতে থেকেও আমরা যিশুর কথা বিশ্বাস করি না, লোকের কথা বিশ্বাস করি না। যদি হঠাৎ আমাকে বলা হয় যে তুমি তাকে বিশ্বাস করো, আমি কেমন করে জানবো, আমি কিভাবে তাকে ডাকবো? তাই বলছে যে কেমন করিয়া তাহাকে ডাকিব। আর যাহার কথা শুনে নাই, যিশু বারবার আমাদের মণ্ডলীতে বারবার আমাকে বলা হয়েছে যে তুমি এই করো না, তুমি ওই করো না, তুমি এইভাবে। সুতরাং আমি যখন তাদের কথা আগে শুনে নেই, আমি হঠাৎ কেমন করে বিশ্বাস করি? সেই জন্যই এখানে লেখা আছে, পৌল বলছেন যে আর প্রচারক না থাকিলে কেমন করে শুনিবে। সেই জন্য প্রেরিত পৌল বলছে যে আমি প্রচারক হয়ে তোমাদের কাছে আসছি, আমি তোমাদের বলছি। আর তারপরে প্রেরিত পৌল সেই যেসায়ও 52 অধ্যায় 7 পদ উল্লেখ করেন, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে। বলছে যে তাকে যদি কেউ না পাঠায় তো সে কেমনে প্রচার করবে। সেজন্য পৌল নিজেদের অনেক শিষ্য এবং অনেককে তিনি এই জায়গায় বিভিন্ন জায়গায় তিনি পাঠিয়েছেন প্রচার করার জন্য। আমি আবার পড়ছি 15 পদ, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে, যেমন লিখিত আছে, যাহারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। এখন এইটাই হচ্ছে আমাদের কথা, যারা মঙ্গলের সুসমাচার প্রচার করে তাহাদের চরণ কেমন শোভা পায়। এখন আমার কথা হচ্ছে যে আমরা কি আমাদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য, আমাদের বিশ্বাসীদের জন্য কি আমরা মঙ্গল প্রচার করি? তারা কি আমার কথাবার্তা, আমার জীবন যাপন দেখে কিছু শেখে? আমাদের চিন্তা করার দরকার। যদি তারা এই সমস্ত দেখে না শেখে, তো আমাদের শিখতে হবে যেন তারা শিখতে পারে। এখন আমি আজকে এই পর্যন্তই শেষ করব। আমরা শুধু এইটুকু চিন্তা করি, আমি যে মণ্ডলীতে আছি সেই মণ্ডলীর লোকেরা কি আমার কথায় বিশ্বাস করে? আমি কি তাদের বিশ্বাসযোগ্য? এবং তারা কি আমাকে চায় যে আমি তাদের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে কথা বলি? তারা কি চায় যে আমি তাদের কাছে সুসমাচার আনি? তারা কি দেখে যে আমি আমার পায়ে যখন আমি নিজে চলে তাদের কাছে এসেছি, আমার পা কি আমাকে সেই সুন্দর বাক্য প্রচার করার জন্য এনেছেন? ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। এবং আমরা যারা এই বিষয়ে কিছু জানি, আমাদের কাছে যারা আছেন, আমরা সকলকে এটা শিক্ষা দেবার এবং বলার প্রয়োজন মনে করি, যেন আমরা আমাদের কাছ থেকে লোকেরা দেখে, শেখে এবং জানে। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি এই সুযোগের জন্য। তুমি আমাদের সঙ্গে ছিলে এবং তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের বলবন্ত করো এবং আমাদের চরণ, আমরা যেখানে যাই সেখানে যেন আমরা শুভ বার্তা, সুসমাচার নিয়ে যাই, যেন অন্য কিছু আমাদের মধ্যে প্রচারিত না হয়। আমাদের মধ্যে দলাদলি, ভেদাভেদ যা কিছু থাকে তুমি সে সমস্ত দূর করো। আমাদের পাপ ক্ষমা করো, যিশুর নামে চাই, আমেন।